Motorola Moto G52 মিড-রেঞ্জ বাজেটের নতুন কিলার। রিসেন্টলি ফোনটিকে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, আর ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে মানে কয়েকদিনের মধ্যে আমাদের দেশেও লঞ্চ করা হবে। বাট আপনি চাইলে এখনই এই ফোনটিকে আনঅফিশিয়ালভাবে কিনতে পারেন। বর্তমান আনঅফিশিয়াল প্রাইসটা হচ্ছে 25,000 টাকা। তো চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্স করা যাক। তো বক্সটি ওপেন করলে প্রথমেই পাবে মেইন ডিভাইস অর্থাৎ ফোনটি, যার সাথে ট্রান্সপারেন্ট ব্যাক কভারটি লাগানোই রয়েছে। তারপর পাবে একটি সেকশন যার মধ্যে সিম টুলস এবং ইউজার ম্যানুয়ালস পাবে। এর নিচের দিকটাতে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং ইউএসবি টাইপ সি কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই প্রোভাইড করেছে মোটোরোলা। তো ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে খুবই চমৎকার একটি ডিজাইন করেছে মোটোরোলা। ব্যাক প্যানেলে ম্যাট টেক্সচার ফিনিশ, সেই সাথে মোটোরোলার লোগো। ফোনটি 7.99 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 169 গ্রাম। খুবই লাইট ওয়েটের একটি ফোন এবং ফোনটির ফ্রন্টের দিকে রয়েছে একটি পাঁচশোল সেলফি ক্যামেরা। তো ওভারঅল বলতে গেলে ফোনটির ডিসপ্লে এক কথায় অসাধারণ। তো এই ফোনটির ডিসপ্লে সেকশন রয়েছে 6.6 ইঞ্চির OLED প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 2400x1080 পিক্সেল, যেটি আবার 90 হার্জ রিফ্রেশ রেট যুক্ত। ডিসপ্লেটিতে রয়েছে 402 ppi ডেনসিটি। তো এই ডিসপ্লেটির টপ সেন্টার পজিশনে রয়েছে একটি সিঙ্গেল পাঁচশোল সেলফি ক্যামেরা, যেটিকে খুবই ছোট করেছে মোটোরোলা। দেখতে খুবই চমৎকার লাগছে এবং ডিসপ্লেটির চিন এবং বেজেলসের কথা বলতে গেলে বেশ ন্যারো রেখেছে মোটোরোলা। তো ওভারঅল বলতে গেলে এই ডিসপ্লেটি বাজেটের একটা সেরা ডিসপ্লে বলা যায়। তো এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো মোটোরোলা মোটো G52 ফোনটির ক্যামেরা সেকশন রয়েছে রিয়ারের ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং সর্বশেষ ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এবং এই ফোনটির ফ্রন্টে প্রোভাইড করা হয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে এটি দ্বারা খুবই ভালো কোয়ালিটির ছবিগুলোকে ক্যাপচার করতে পারবে। ডে অর লো লাইট দুই ধরনের লাইট কন্ডিশনেই খুবই ভালো ছবিগুলোকে ক্যাপচার করতে পারবে। ছবিতে রয়েছে পর্যাপ্ত ডিটেলস এবং শার্পনেস, সেই সাথে ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো লেগেছে। এই ফোনটি দ্বারা ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps পার সেকেন্ডে। বাট ভিডিওতে কোনো প্রকার স্টেবিলাইজেশন আছে কিনা এই বিষয়ে সঠিক ইনফরমেশন পাইনি। ফুল রিভিউতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এবার কথা বলা যাক ফোনটির হার্ডওয়্যার সেকশনকে নিয়ে। তো এই ফোনটির হার্ডওয়্যার সেকশনে প্রোভাইড করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 6 ন্যানোমিটারের অক্টোকর চিপসেট, এবং এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার প্রোভাইড করছে Adreno 610 64B। ফোনটিতে টোটাল একটি র্যাম ভেরিয়েন্ট রয়েছে, আর এটি হচ্ছে 128GB এবং ফোনটি স্টক অ্যান্ড্রয়েড 12 এর সাথে রান করছে। তো এই প্রসেসরটির পারফরমেন্সের কথা বলতে গেলে খুবই চমৎকার একটি পারফরমেন্স দিতে পারবে। এটি দ্বারা পাবজিতে HD গ্রাফিক্স হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। আমরা গেম প্লে খুবই ভালো পেয়েছি, তেমন কোনো লেগ পাইনি, মাঝে মধ্যে দু একটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। আর ফোনটির হিটিং ইস্যুর কথা বলতে গেলে লং টাইম ধরে গেমিং করার পরেও আমরা তেমন কোনো হিটিং ইস্যু পাইনি। তো ওভারঅল বলতে গেলে ফোনটির গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো লেগেছে। তো এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশনকে নিয়ে। তো এই ফোনটির ব্যাটারি সেকশনে প্রোভাইড করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো যেই চার্জারটিকে দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। এবং ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 1.5 দিন ইউজ করতে পারবে এবং হেভি গেমিং অর মাল্টিটাচ স্ক্রিনে 7 থেকে 8 ঘন্টার স্ক্রিন অন টাইমকে পেয়ে যাবে। তো ওভারঅল বলতে গেলে এই ফোনটার প্রত্যেকটা সাইড আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এই ফোনটির নেগেটিভ কোনো সাইডই পাইনি। তবে এই ফোনটির ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশন আছে কিনা এই বিষয়ে অফিসিয়াল কোনো তথ্য পাওয়া যায়নি। তো এটি ছিল মোটোরোলা মোটো G52 এর ফার্স্ট লুক এবং আনবক্সিং। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন, এবং আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।